আপনি যদি কোনো হারাম জিনিস আঁকড়ে ধরে থাকেন, নিজের নফস আর ইমানের মাঝে আটকে পড়ে থাকেন, তাহলে এই কথাগুলো আপনার জন্য। হয়তো আপনি আগেও ছাড়তে চেয়েছিলেন, কিন্তু কষ্ট, আসক্তি, একাকিত্বের ভয় সব মিলিয়ে ফিরে গেছেন আবার একই জায়গায়। আপনি ক্লান্ত, তাই না? গুনাহের ভারে ক্লান্ত, আল্লাহ থেকে দূরে থাকার অনুভূতিতে ক্লান্ত। তাহলে শুনুন, আপনার অন্তরে এই ব্যথা, এটা আপনার হৃদয়ের ডাক, এটা দুনিয়ার চেয়ে বেশি আল্লাহকে চাই। সুতরাং আজ আমি আপনার জন্য দোয়া করছি। হে মহান সৃষ্টিকর্তা, প্রিয় রব আমার, তাকে সেই শক্তি দান করুন যেন সে আপনার অপছন্দের জিনিস থেকে দূরে সরে যেতে পারে, যদিও তার হৃদয় সেটাকে ভালোবাসে। প্রিয় রব আমার, অনুগতকে তার কাছে এমন মিষ্টি করে দিন যেন কোনো গুনাহ আর তাকে আকর্ষণ না করে। প্রিয় রব আমার, সে আপনার জন্য যা কিছু ছেড়ে দেয়, তার পরিবর্তে তাকে এমন কিছু দেন যা পেয়ে সে সেজদায় পড়ে কান্না করতে করতে আপনার কৃতজ্ঞতা প্রকাশ করে। হে মহান সৃষ্টিকর্তা, তাকে এমন মানুষদের সাথে রাখুন যারা তাকে আপনার কথা স্মরণ করায়, আর দূরে রাখুন তাদেরকে যারা আপনার পথ থেকে সরিয়ে দেয়। হে প্রিয় রব, তার ইমানকে এত স্ট্রং করে দিন যেন কোনো হারাম জিনিস আর তাকে আকৃষ্ট করতে না পারে। পরম দয়ালু মহান রব, তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দিন এবং সেগুলোকে জাহান্নামের কারণ না বানিয়ে জান্নাতের কারণ বানিয়ে দিন। যদি আপনার হৃদয় আমিন বলে ওঠে, তবে এটাকে একটি ইশারা হিসেবে নিন। এখনই সময় সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর দিকে ফিরে আসুন, কারণ আল্লাহ কাউকে কখনো নিরাশ করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করেন। বিশ্বাস রাখুন, এটা মহান আল্লাহ তাআলার সত্য প্রতিশ্রুতি। তাই মহান রবের সন্তুষ্টির জন্য আপনি সব হারাম সম্পর্ক থেকে দূরে থাকবেন। মনে রাখবেন, হারাম পার্টনার থেকে হালাল একাকিত্ব অনেক উত্তম। সুতরাং আজকে থেকেই গুড বাই জানান সকল হারাম সম্পর্ককে এবং ফিরে আসুন আপনার মহান রবের দিকে, মহান সৃষ্টিকর্তার দিকে, যে আপনি এত গুনাহ করার পরেও আপনাকে নিয়ামত থেকে বঞ্চিত করেনি, বরং আপনার গোটা জীবনটাকে সুযোগ দিয়ে দিয়েছে তওবা করার জন্য, মহান আল্লাহ তাআলার কাছে ফিরে যাওয়ার জন্য। মহান আল্লাহ তাআলা পরম দয়ালু এবং ক্ষমাশীল। আপনি হৃদয় থেকে তওবা করেন এবং মহান রবের দিকে ফিরে যান, ইনশাআল্লাহ উনি ক্ষমা করে দিবেন, কারণ উনি ক্ষমাশীল। যদি এই কথাগুলো আপনার হৃদয়ে লাগে, তাহলে আমিন বলুন, শেয়ার করুন, হয়তোবা আপনার মাধ্যমে কেউ হারাম ছেড়ে দেওয়ার সাহস করবে।